আমরা যে নবীর উম্মত, আমরা যে নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত বলতে পারেন? যে নবীকে নবী হিসাবে বানাইছেন, সৃষ্টি করেছেন কতদিন আগে জানেন? আদম আলাইহিস সালামের পূর্বে। এসেছেন কবে দুনিয়াতে? সবার পরে, সবার প্রধান মেহমান হিসাবে, প্রধান বক্তা হিসাবে আমার নবী সর্বশেষে আগমন করেছেন। নবীর রিসালাত শেষ, নবীর দরজা শেষ, নবী এসে সব কিছু খতম করে দিলেন আর পরিপূর্ণ আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। ইসলামের ভিতর কিছু ঢুকবেও না, ইসলাম থেকে কিছু আউট হবে না। নবী যে পর্যন্ত বলে গেছেন, নবী যে পর্যন্ত করে গেছেন, নবী যে পর্যন্ত সমাপ্ত করে গেছেন, এই পর্যন্তই সমাপ্ত। ইসের ভিতরে, ইসলামের ভিতর আউট হবে না, ইনও হবে না। যদি আপনি ইন করতে চান, যদি মসজিদে, মাদ্রাসায়, সমাজে, পারিবারিক, রাষ্ট্রে, অর্থাৎ ইসলামের ভিতরে সব কিছু আছে, যারা কিছু বললাম, এই সব কিছু আপনাকে যখন কি করা হবে, আপনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি ইসলাম মন মতো কেন চলছেন, ইসলাম কি মন মতো কেন চলছেন, এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে ইসলামে নতুন করে কিছু ঢুকবেও না, ইসলাম থেকে নতুন কিছু কি বেরও হবে না। কি করা হবে না? নতুন থেকে কি হবে না? বের হবে না। যদি বের করা আর যদি কিছু ঢুকান তাহলে কি হবে? আমি গতকাল বলতেছিলাম কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আপনি যদি নতুন করে কিছু ইসলামকে ইন করেন, আপনি যদি ঢোকার মন মতো করেন, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার সব আমল নষ্ট করে দেবে, গোমরাহি হয়ে যাবে। আর অকুল্লু দালালাতিন ফিন্নার, এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। আপনি একটু গোমরাহির কারণে, আপনি একটু অতিরঞ্জিত কারণে, যেটা আপনার ইসলামে নাই, আপনি একটু ভাবছেন কি এইটা মনে হয় সাজালে বুঝাইলে, এইটা মনে হয় কোনো কিছু করলে, এইটা করলে মনে হয় আমার আর একটু হবে, এই যে একটু মন মতো কিছু করার জন্য এই যে করলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই নামাজের কোনো কাজ হবে না। আর যা কিছু করছেন এটা সবই গোমরাহির ভিতরে হবে। অর্থাৎ আপনার এরকম একটা উদাহরণ তো দেওয়া যায় যে আপনি যদি 10 মণ দুধের ভিতরে কি অল্প চেনা দেন, আপনার সামনে চোখে দিলে যেরকম কেউ খাবে না, ওখান থেকে মুখ ফিরাই দেবে। আপনি যদি কোন 5 টাকা কেজি তাও কেউ নেবে না, 10 টাকা কেজি তাও কেউ নেবে না। আপনি সব ইবাদত করতে কি করলেন? তার ভিতরে একটু বিদআত ঢুকাই দিলেন, একটু বিদআত ঢুকাই দিলেন। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই সমস্ত ইবাদত আপনার গোমরাহি, আর সমস্ত গোমরাহি আপনার জাহান্নামে নিয়ে যাবে। তো আমরা কোন নবীর উম্মত? খেয়াল আছে? নবী হওয়া সত্ত্বেও এই নবীর উম্মত হিসেবে দরখাস্ত করেছেন কেনা? ঈসা আলাইহিস সালাম। হুজুর যখন ওফাত হয়ে গেলেন, মৃত্যু হয়ে গেলেন, সাহাবীরা বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা, আপনি বলেন যে নবীর চরিত্র কেমন ছিল? সাহাবাদের এই প্রশ্ন শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, হে আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা কি পড়েন নাই, আপনারা কি পড়েন নাই যে আল্লাহর কোরআনের আয়াত সূরা কলমের ভিতরে 29 পারায় 3 নম্বর সূরা কলমের ভিতরে আল্লাহ নিজে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোচ্চ চরিত্রবান মহাপুরুষ কে? আমার আপনার নবী, সকলের নবী, গাছপালার নবী, ইহুদি খ্রিস্টানদের নবী, আমেরিকার নবী, ভারতের নবী, বাংলাদেশের নবী, সারা পৃথিবীর নবী। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরে আমাদ বুদ ফখরুল আউয়ালিন, আখিরে আমাদ বুদ ফখরুল আউয়ালিন। আমার নবী, আপনার আমার নবী কিন্তু নির্দিষ্ট কোনো এলাকার জন্য না। আগে যে ইতিপূর্বে নবীরা এসেছিলেন, কেউ আসছিলেন ইয়ামেনের জন্য, নির্দিষ্ট কোনো এলাকার জন্য, কেউ আসছিলেন ফিলিস্তিনের জন্য, কেউ আসছিলেন আরবের জন্য। আমার আপনার নবী কিন্তু সারা পৃথিবীর নবী। আমার আপনার নবী গাছপালার নবী, মাছের নবী, কীটজন্তুর নবী, আমেরিকার নবী, ভারতের নবী এবং বাংলাদেশের নবী, সারা পৃথিবীর সব কিছুর নবী। আমার আপনার নবী প্রিয় হাবিব, দু জাহানের সরদার, আগে নাম তার
নবীর লিবাসে যদি যাইতে পারি, ইবাদত বন্দেগী যা করছি তো করছি, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে দাড়ি কাটবো না, এই অবস্থায় যদি মারা যাইতে পারি, আল্লাহর নবী তো প্রধান অতিথি হিসেবে থাকবেন ডান পাশে। আল্লাহর নবী যদি একটু দেখে তার দাড়ির সাথে আমাদের দাড়ির মিল আছে, তার চেহারার সাথে আমাদের চেহারার মিল আছে, সেও পাঞ্জাবি পড়তো আমরাও পড়তাম, এইরকম আমাদের সব যে তার যে আকার ভঙ্গি, আমাদের চুল, আমাদের নখ, আমাদের সব চরিত্র থেকে তার দিক দিয়ে কিছুটা মিল আছে। এরকম মিল থাকলে আমরা হয়তো ইবাদত বন্দেগী তো দূরের কথা, আমরা ওই নবীর দিকে তাকাইয়া হলেও আমরা কাল কিয়ামতের দিন পার হয়ে যেতে পারি। আর যদি দেখেন দাড়ি চাচা, মুখের দিকে বিভিন্ন প্রকার ধূমপানের ঘ্রাণ আসে, গন্ধ আসে, তাহলে তো নবীর উম্মত হিসাবে আপনি আমি ওখানে দাঁড়িয়ে আমরা ই করতে পারবো না। এখনো সময় আছে, এখনো সময় আছে। কাল কিয়ামতের দিন জবাবদিহিতা দেওয়ার জন্য আমরা কিন্তু কেউই রেডি না। এমন পৃথিবীর কেউ ক্ষমতা নেই জবাবদিহিতা দিয়ে জান্নাতে যাবে। আমরা তো একটু আশা করি আমরা শেষ নবীর উম্মত হিসাবে যাতে কাল কিয়ামতের দিন পার হইতে পারি, সাফাই উঠতে পারি। এই জন্য নবীর জন্য বেশি বেশি নবীরা কাজ করতে হবে। নবীর সাফাই পেতে হলে, নবীর সাফাই, নবীর সুপারিশ পেতে হলে নবীর বেশি বেশি কাজ করতে হবে, তাই না? নবীর চরিত্র কেমন ছিল? বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই হাদিস যথেষ্ট যে নবীর চরিত্র কেমন ছিল। নবীর চরিত্র এতটা ছিল যে নবীর চরিত্র এই দুনিয়াতে এসে ঠিক করে নাই, নবীর চরিত্র এই দুনিয়াতে এসে ভালো করে নাই। নবীর চরিত্র তো এই দুনিয়া থেকে আসার আগে ওই দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আখলাকের চরিত্রবান করেই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কোন মহামানবের আমরা উম্মত ভাবতে পারছেন যে আমাদের নবীর একজন উম্মত বাকি থাকতে জান্নাতে যাইতে, একজন নবীর উম্মত বাকি থাকতে কোন নবীর উম্মত যেতে পারবেন না। আমাদের নবীর উম্মত অর্থাৎ আমরাই সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। কি মনে করেন? কথাগুলো কি মনে করেন? জানি না বুঝাইতে পারবো কিনা, জানি না কথা মানবেন কিনা, আপনাদের ব্যাপার, এটা আমারও ব্যাপার না। আমরা আমাদের কাজ, আমরা আমাদের জুম্মার বয়ান, আমরা মাঠে ময়দানে সময় পাইলে বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসা বিভিন্ন তরবির তালিমে আমরা বলে যাব। আমরা যতদিন জীবিত থাকবো, যেহেতু আমরা কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর নবীর অসংখ্য হাদিস পড়েছি, আমরা নবী সম্পর্কে জেনেছি নবী কত বড় ভাগ্যবান ছিল এবং নবীর উম্মত হিসেবে আমরা কত বড় ভাগ্যবান, নবী কত বড় দয়ালু ছিল, নবী কত বড় সম্মানিত ব্যক্তি ছিল। আমরা নবীর হাদিস পড়ে আপনাদেরকে সরাসরি হাদিস থেকে দেখাইতে পারবো। নবীর চেহারা মোবারক কেমন ছিল এটাও আমরা বলে দিতে পারবো। নবীর নখ কতটুকু ছিল সেটাও আপনাদেরকে বলে দেখাইতে পারবো। নবীর চুল মোবারক কেমন ছিল সেটাও দেখাইতে পারবো। নবী কিভাবে চুল আশ্রাইতেন সেটাও আপনাদেরকে দেখাইতে পারবো। নবী কিভাবে হাঁটতেন, কিভাবে মুস্কি হাসি দিতেন, নবী কিভাবে ভাত খাইতেন, নবী কিভাবে বাথরুমে যাইতেন, কিভাবে বাথরুম থেকে বের হইতেন, কিভাবে বের হইতেন, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে সচক্ষে দেখাইতে পারবো। বলবেন হুজুর কিভাবে পাইছেন? যদি বলেন যে কোরআন মানি তাহলে আপনাকে দেখাইতে পারবো। যদি মনে করেন যে হাদিস মানি তাহলে আপনাকে আমি বুঝাইতে পারবো, দেখাইতে পারবো। আর যদি বলেন যে এটা মানি না তাহলে আপনি মুসলমান না, আপনার সম্পর্কে কি বলছো? রহমান। আপনি যদি এইগুলো না মানেন আপনার সম্পর্কে বলছে আল্লাহ নিজে বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 নম্বর পারা। কয় নম্বর পারা? 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা। আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছেন যারা এই কোরআন হাদিস পড়েছে আর তারা যে বর্ণনা দেয়, এই বর্ণনা যারা মানো না, যারা কোরআন হাদিস মানো না তাদের সম্পর্কে, আর যারা মানে না তাদের ব্যাপারে তোমরা তাদের সাথে তর্কে জড়াইও না। তারা হলো মূর্খ, তারা জাহেল। ক্বালু সালামা, তাদেরকে বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ঠিক আছে, আপনি যেটা বলছেন ওই পর্যন্তই, কিন্তু আপনি যদি কোরআন মানেন হাদিস মানেন আপনার সাথে কথা আছে। আপনি যদি কোরআন মানেন হাদিস মানেন আপনার পাওয়া দরকার নামাজের জন্য। আপনি যদি কোরআন মানেন আর হাদিস মানেন আপনার দাড়ি রাখার জন্য আপনার বাড়িতে গোলামি করবো, কিন্তু আপনি কোরআন হাদিস না মানলে আপনার সাথে কোনো কথা নাই। আপনি কোরআন হাদিস না মানলে আপনার সাথে কিসের কথা? আপনাকে আমি কিভাবে বুঝাবো? আল্লাহ নিজেই আপনাদের সাথে কথা বলতে মানা করছে, তর্ক করতে মানা করছে। যারা যায় এর মূর্খ, কিছু কিছু জায়গায় কিছু কিছু দোকানে এমন কথা বলে মনে
বলবো যদি হিন্দুরা ওরকম অতটা কথা বলে না ইসলামের ব্যাপারে, তো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ক্বালু কি সালামা, তাদেরকে বলে দাও, ক্বালু বলে দাও সালাম, তাদেরকে সালাম দিয়ে দাও। তারা জাহিল, তারা তোমাদের কথা মানবে না, তারা কোনোদিনই তোমাদের কথা বুঝে আসবে না। তারা ইতিপূর্বে নবীর কথা মানে নাই, সাহাবীদের কথা মানে নাই, তাবেঈনদের কথা মানে নাই, তারা বড় বড় বুজুর্গদের কথা মানে নাই, তারা আজ তোমাদের কথাও মানবে না। তাদেরকে তোমরা সালাম দিয়ে দাও, তাদের সাথে কোনো আলাপ নাই, কোনো আলোচনা নাই, তাদের সাথে কোনো পরামর্শ নাই। এই জন্য আমাদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে, যারা কোরআন হাদিস মানেন, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, তাদেরকে পাও ধরে হলেও আমরা তাদেরকে নামাজের জন্য আহ্বান করব। যারা কোরআন হাদিস মানেন, তাদেরকে দাঁড়িয়ে রাখার জন্য পাও ধরে হলেও, তাদের বাড়ি গোলামি করার জন্য হলেও আমরা তাদেরকে আহ্বান করবো দাঁড়িয়ে রাখার জন্য। যদি নবীর উম্মত, নবীর যদি দয়া হয়, নবীর যদি ভালোবাসা হয়, নবীর সুনজর যদি আমাদের দিকে পড়ে, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে যে নিজে নবীরা জিন্দিগি আমাদের করতে হবে। নবীরা জিন্দিগি আমাদেরকে, আমাদের যে শরীর, এই শরীরে ফিট করতে হবে, এবং আমাদের যে ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে প্রজন্মে, আমরা যে লাইনে পড়াই, নবী কিন্তু নবীর বাংলা পড়তে নিষেধ করে নাই, ইংরেজি পড়তে নিষেধ করে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি দেখবেন, আপনার তার বাবার নাম কিন্তু আব্দুল্লাহ ছিলেন, তার বাবা কিন্তু তাকে ইংরেজি শিখাইছেন প্রথম। কেন? তারও নিয়ত ছিল ভালো, যে ইংরেজিদের সাথে কি করবে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইংরেজদের জন্য তো আমাদের পুরা ভারত মহাদেশ আমরা জ্বালাতন করেছিলাম। এই ব্রিটিশদের খেদানোর জন্য, ব্রিটিশ আন্দোলনের জন্য মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি কিন্তু সর্বপ্রথম আপনার তার বাবা কিন্তু তাকে ইংরেজি পড়াইছেন, ইংরেজি শিখাইছেন, কিন্তু সে গোপনে সে যে প্রথম তার যে ইচ্ছা, সে আরবি শিখবে, কোরআন শিখবে, সেটাতে শিখে